আসসালামু আলাইকুম, আমি হাসান মোহাম্মদ জুয়েল বলছি আমার চ্যানেল জুয়েল ব্লগস থেকে। আর আজকে আপনাদের মাঝে একটা টিআরএস গাড়ির অ্যাড দেখাবো। এটা হচ্ছে 2006 মডেলের এবং 2017তে রেজিস্ট্রেশন। একদম নতুন গাড়ি, নতুনের মতনই, কারণ রেজিস্ট্রেশনটা খুবই নতুন হয়েছে। 2017তে রেজিস্ট্রেশন এবং এটা একটি হাফ সিলিংয়ের গাড়ি। আমাদের গাড়ির সামনের গ্লাস এখনও অরিজিনাল আছে এবং খুবই কম চলা গাড়ি। এটা আমরা একটা কোম্পানি থেকে পারচেস করেছি। আমরা এই গাড়িটার ফুল রিভিউ দেখাবো এবং গাড়ির সমস্ত হিডেন জায়গাগুলো দেখাবো, যাতে আপনারা ভিডিও দেখে আপনারা ডিসিশন নিতে পারবেন পারচেস করবেন কি না। আমরা শুরুতেই আরম্ভ করবো গাড়ির সামনে থেকে আমরা গাড়ির বনেটের নিচের অংশটা দেখাচ্ছি। বনেটের নিচের অংশগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে গাড়ির ফ্রেশনেস এবং কী অবস্থা আছে। এটা হচ্ছে গাড়ির চেসিস নাম্বার। আমরা প্রত্যেক ভিডিওতে ভিজিবল অবস্থায় চেসিস নাম্বারটা দেখাই। আর সামনেতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, সেটা আমরা আমাদের কথা বিশ্বাস না করলে আপনারা সরাসরি এসে দেখতে পারবেন। খুবই ভালো কন্ডিশনে আছে এবং আমাদের সামনের গ্লাসটা এখন অরিজিনাল আছে, আপনারা চেক করে নিতে পারবেন। আমাদের গাড়িগুলো যে কোনো সময় আপনারা এসে পছন্দ হলে যে কোনো ডায়াগনোসিস থেকে চেক করতে পারবেন। নাভানা, রহিমা ফ্রুজ কিংবা এনি হাউ যে কোনো যেটা আপনাদের পছন্দ, সেক্ষেত্রে আপনার চেকিংয়ের কস্টটা আপনাদের দিতে হবে। এটা হচ্ছে গাড়ির ভিতরের অংশ। ভিতরটা আমরা পরে দেখাই, আগে বাইকটা শেষ করি। এটা গাড়ির ডান পাশ। গাড়ির চাকার অবস্থা খুব বেশি একটা খারাপ না, ভালো আছে। আপনি মাস 6 চালাতে পারবেন যদি রেন্টে গাড়ি চালান তাহলেও। আর এই গাড়ি মূলত রেন্টে গাড়ি বেশি ইউজ হয়। আমরা এখন গাড়ির ব্যাক ডালা দেখাবো। আসলে এই গাড়িগুলো সম্পর্কে আপনারা আগেই অবগত আছেন। আসলে আপনারা এক্সপার্ট লোক, বেশি দেখাইতে হবে না। তারপর আমরা যেগুলো বলছি যে আমরা হিডেন জায়গাগুলো দেখাবো, যেগুলোতে আসলে অ্যাক্সিডেন্ট থাকে, এইসব পার্টে আপনারা অ্যাক্সিডেন্ট থাকে, আপনারা দেখলে বুঝতে পারবেন। অ্যাক্সিডেন্ট থাকলে এই জায়গাগুলো আপনার ভালোভাবে বোঝা যায়। এই যে এই ইয়াতে আছে, এইগুলোতে সামনে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই জায়গাগুলো আগে ক্ষতিগ্রস্ত হবে। আমরা এই জায়গাগুলো আপনাদের দেখাবো খুব ভালোভাবেই দেখতে পারবেন। আপনারা সরাসরি আসলে এইগুলো খুলে যে কোনো উপায়ে আপনারা চেক করতে পারবেন যে গাড়ি অ্যাক্সিডেন্ট আছে কি না। আমরা অ্যাক্সিডেন্ট গাড়ি ক্রয় করি না এবং বিক্রিও করি না। আমাদের কাছে অনেক গাড়ির কালেকশন আছে। বর্তমানে আমাদের অনেক গাড়ি কালেকশন আছে এবং নোহা আছে, অনেক রকমের নোহা আছে। 2001 থেকে আরম্ভ করে 2007 পর্যন্ত যত কেয়ারফোর্টের যত মডেল আছে আমাদের কাছে সবগুলাই আছে। আমরা এই যে ভিতরটা দেখাচ্ছি, গাড়ির পিছনে অ্যাক্সিডেন্ট হইলে আপনার প্রথমে এই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হবে। এই যে এখানে যে অরিজিনাল রিবিটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বিদ্যমান আছে গাড়িতে। তারপর আমরা এই বাসটা যদি দেখাই, সেম অবস্থা। এগুলা আপনার অ্যাক্সিডেন্ট করা না, অ্যাক্সিডেন্ট হলে এই জায়গাগুলো আগে ক্ষতিগ্রস্ত হবে। এই যে এই সাইডগুলা আমাদের গাড়িগুলো এখনও কিন্তু টিন বডি অবস্থায় আছে, আপনারা দেখতে পারবেন সরাসরি আসলে। কোথাও কোনো খোলা কাটা নেই। ব্যাকডালারে যে এগুলো যদি আমরা দেখাই, দেখেন আমার ভিডিওটা একটু বড় হবে, কারণ আমি আসলে গাড়ির খুঁটিনাটি সব কিছু দেখাই, এই জন্য একটু বড় হয়ে যায়। আপনারা না টেনে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর আমি গাড়ির প্রাইস সম্পর্কে বলে দিব ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিখে দিই। আপনারা অনেকেই আমাকে এই কমপ্লেনটা করেন যে ভাই আপনারা তো গাড়ি ভিডিও করেন, প্রাইস বলেন না। আমি আসলে প্রাইসটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিংবা টাইটেলেও লিখে দিই। আপনারা একটু মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং আমি প্রাইস সম্পর্কে আলোচনা করব। আমি আগে গাড়িটা দেখিয়ে নিই। এটা হচ্ছে গাড়ির পাদানি। এটা একদম ফ্রেশ অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে অরিজিনাল রং এখানে ঘষার জন্য উঠে গেছে কিছুটা এই অবস্থা। গাড়ির সবগুলা গ্লাসই এখন অরিজিনাল আছে এবং গাড়িটার মধ্যে সাদা গ্লাস ইউজ করা হয়েছে। আমি পেপার লাগাই নাই। আপনারা যদি মনে করেন পেপার লাগিয়ে নিতে পারেন, অথবা আমাকে বললে আমি লাগিয়ে দিব, কিন্তু আমি এখন এইভাবেই রেখেছি। এই যে এই পাশটা ঠিক এরকম অবস্থায় আছে। আমি সিটের প্যাটার্নটাও আপনাদের দেখাবো। সামনে ড্যাশবোর্ডের ফ্রেশনেসটা খুব ভালো। এখানে একটা পকেট ইউজ হয়েছে। এটা কিছু গাড়িতে এয়ার ব্যাগও থাকে। এটার মধ্যে আপনার বক্স অবস্থায় আছে। আমি যদি আপনাকে কাগজের ডেটগুলো বলি, এটা হচ্ছে আমাদের সিএম কারের একটা প্যাটার্ন। এটা দেখতে পাবেন। ট্যাক্স টোকেন হচ্ছে 12/9/2023, ফিটনেস হচ্ছে 11/9/2024 এবং রোড পারমিট হচ্ছে 12/9/2023। গাড়িটির মডেল হচ্ছে 2006 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2017তে রেজিস্ট্রেশন এবং একটা কম চলা গাড়ি। আপনারা এবার পিছনে যদি দেখতে পারেন, আমরা সামনে 3 সিট ড্রাইভিং সহ এখানে একটা বেবি সিট ইউজ করা হয়েছে মাঝখানে।
এই বেবি সিটটা যদি আপনি চান আপনি খুলতে পারেন, কিংবা আপনি চাইলে এটা বন্ধ করে রাখতে পারেন। আমি দুইভাবেই অপশন আছে। আমরা যদি গাড়ির ইঞ্জিনটা একটু দেখাই আপনাদের, ইঞ্জিনটা একটু দেখেন, ইঞ্জিনের অবস্থা। এখানে ইঞ্জিন রুমের অবস্থা খুবই ভালো অবস্থায় আছে, একদম ফ্রেশ অবস্থায় আছে। আপনারা চাইলে দেখতে পারবেন। আমাদের গাড়িটা আপনারা চালায় দেখবেন, কোনো সমস্যা নেই। 10-15-20 কিলো আপনাদের ট্রায়ালের জন্য আপনারা চালায় দেখতে পারবেন। গাড়ি কোনো প্রকার ধোয়া টোয়া নাই, মোবিল খাওয়া নাই। সামনে 3 সিট এবং পিছনে এখানে একটা রিভলভিং সিট ইউজ করা হয়েছে, এটাও 3 সিট। এবং মাঝখানে এটা জায়গার রাস্তা আপনারা দেখতে পারতেছেন। এটা হচ্ছে পিছনে জায়গার রাস্তা একটা। এখানেও 3 সিট ইউজ করা হয়েছে এবং পিছনেও 3 সিট। গাড়িতে মোট 12 সিটের গাড়ি, এবং চাইলে আপনি এই সিটটা যে কোনো মুহূর্তে আপনার ফোল্ড করে রাখা যাবে, আবার করা যাবে, যাত্রী না থাকলে করে রাখা যাবে। এই হলো আপনার গাড়ি। এবং আমি প্রাইসটা যেটা বলতেছিলাম, আমাদের প্রাইস এটা একটু বেশি হওয়ার কারণ হলো এটা হচ্ছে 2006 মডেল 17 রেজিস্ট্রেশন, খুব কম চলা গাড়ি, এই জন্য আমাদের একটু বেশি দিয়ে কিনতে হয়েছে। আমরা এটা 15,50,000 দাম চাচ্ছি, এবং এর দ্বারা কিছু হলে বিক্রি করে দেবো। আপনাদের যদি ভালো লাগে গাড়িটা দেখে, তাহলে আমাকে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো, আমার নাম্বার, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন আমার সাথে, তাহলে আপনারা পারচেস করতে পারবেন। আর আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে নিই, সেটা হচ্ছে গাড়ির ট্রান্সফার। আপনারা যে কোনো সময় চাবেন ট্রান্সফার করা যাবে। আসলে আমরা এখন ট্রান্সফার না করে গাড়ি বিক্রি করতে যাচ্ছি না, এটা খুব ঝামেলা হয়। আপনারা কেনার সময় যেখান থেকে গাড়ি কিনেন ট্রান্সফারের ব্যাপারে আলাপ করে নেবেন। অবশ্যই গাড়ি কেনার সাথে সাথেই নাম ট্রান্সফার করে নেবেন। এটা একটা খুব প্রবলেম হয়, আপনারা দেখে যাবে পরে মালিক পাওয়া যাচ্ছে না, এই সেই। তাই আমিও পরামর্শ দিব যে আপনারা যখন গাড়ি পারচেস করবেন সাথে সাথে নাম ট্রান্সফার করে নেবেন। আমাদের এই গাড়িটা একটা কোম্পানির মালিকানা গাড়ি। এটা হেড অফিস হচ্ছে গুলশানে, এবং ফ্যাক্টরি হচ্ছে আপনার সাভার কলমাতে। আপনারা ওই ফ্যাক্টরি থেকে আমরা কিনে নিয়ে আসছি, এখন আমরা বিক্রয়ের জন্য রিভিউ দিতেছি। আমি সরাসরি এই ফ্যাক্টরি থেকে কিনেছি। এই গাড়িটার সাথে অনেকগুলো গাড়ি ছিল, ওগুলো আমরা পারচেস করেছি। এখানে নোহা ছিল, 100 ছিল, প্রবুক ছিল, ওগুলো মোটামুটি বিক্রি হয়ে গেছে। আর এই গাড়িটা আমরা আজকে রেডি করে নিয়ে আসছি। তো আপনারা যদি আমার ভিডিও দেখে আগ্রহী হন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।